হামলা করছে, এটা করছে। পাকিস্তান কিচ্ছু করেনি। পাকিস্তানের সব ঘটনা ওরা মিথ্যা ঘটনা লটাই দিচ্ছে পাকিস্তানের উপরে। পাকিস্তানের চুরি করে করার কোনো স্বভাব নেই। পাকিস্তান যেটা করবে পাকিস্তান সামনে করবে, সারা দুনিয়া দেখবে। কিন্তু পাকিস্তান হামলা করছে পাকিস্তানে জানে না, ইন্ডিয়া জানে। इंडिया की मीडिया को नहीं, इंडिया की मीडिया को भी नहीं बताना पड़ेगा जब हमारा हमला होगा। अच्छा ठीक है। ইন্ডিয়া নিজেই খবরগুলো বের করতেছে, কিন্তু পাকিস্তান এই খবরের কিছু জানে না। পাকিস্তান হামলা করে পাকিস্তান জানে না, ইন্ডিয়া জানে গেল তো পারি। ইন্ডিয়া সবকিছু কিভাবে এত কিছু ক্লিয়ার বলে দিচ্ছে। আর ইন্ডিয়ার থেকে বেশি দেখতেছি ইন্ডিয়ার মানুষজনদের বেশি মানে জানাশোনা বেশি। इसलिए तो पाकिस्तान के सारे स्टेशन बंद किए हैं, जो इंडिया बोलेगा वही उसकी आवाम को पता चलेगा। এই জন্য ইন্ডিয়ার ভিতরে পাকিস্তানের চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে, যেগুলো নিউজ চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন কিছু, যাতে সঠিক খবরটা না যায় ওইখানকার মানুষের কাছে। সঠিক খবর তো আমরা জানি। उनको पता है अभी जो है ना VPN भी लोग लगा लेते हैं, चल जाती है, हर चीज चल जाती है। মেন কথা কি সেটা তো আমরা জানি, সাধারণ মানুষও জানে যে কি হচ্ছে না হচ্ছে। এগুলো মিথ্যা কথা, ঘটনা বলে তো अपने ना ड्रोन ले आके रख के ना जमीन के ऊपर बोलता है ये देखो पाकिस्तान के ड्रोन 130 ड्रोन आए, हमने फेल कर दी। अगर वो पाकिस्तान का ना ऊपर नाम ना कुछ कोई चीज़ भी नहीं अभी तक दिखाई। जिधर रखे हुए हैं उधर घास भी नहीं जली, हालांकि जिधर ड्रोन गिरता है बेशक खुद भी गिरे ना, उधर घास जो होती है ना नीचे वो जल जाती है, ज़मीन जल जाती है। लेकिन जिधर भी उन लोगों ने दिखाया वो जली नहीं हुई ज़मीन। কোনো কথাই না, সবগুলো মিথ্যা ঘটনা। শিখদের উপরে পাকিস্তানের হামলার ঘটনা সম্পূর্ণ বিভ্রান্তিকর, ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট। যে নাটকগুলো ভারত সাজাচ্ছে, ভারত মিথ্যা গুজব লটাচ্ছে পাকিস্তানের উপর, সেগুলো সারা দুনিয়াকে দেখাচ্ছে। পাকিস্তান दुनिया ने मान लिया ये झूठ बोल रहे हैं, उनकी मीडिया इतना ज़्यादा झूठ बोल रही है, सब लोग इतना झूठ। ভারতের মিডিয়া প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলে, প্রচুর মিথ্যা কথা বলে। এই যে শিখরা হচ্ছে পাকিস্তানিদের পুরোপুরিভাবে সাপোর্ট করে। শিখ সম্প্রদায় পাঞ্জাবের লোক, পুরো পাঞ্জাব পাকিস্তানকে সাপোর্ট করে। তো এইটার জন্যই আসলে মূলত তারা পাঞ্জাবের সাথে পাকিস্তানের সম্পর্কটা নষ্ট করার জন্য তারা মূলত এই চালটা দিচ্ছে। ভারত নিজে হামলা করে এটার দায়ভার পাকিস্তানের উপরে দিচ্ছে, যে পাকিস্তান হামলা করছে। পাকিস্তান কোনোদিন শিখদের উপর হামলা করেনি, করবেও না। उनका तो लाहौर में वो तो क्या बोलते हैं गुरु नानक को इधर आते हैं ना लाहौर में, इसलिए बोलते हैं अभी पाकिस्तान के साथ इनको खिलाफ कर दें, क्योंकि वो खुद तो जंग नहीं जीत सकते। वो पंजाबी जो हैं वो जारी बात है हमारे जैसे ही हैं, वो ठीक है। जितनी जंगें हुई हैं उनकी वजह से हमें मतलब बहुत ज़्यादा नुकसान, क्योंकि दोनों तरफ पंजाब लगता है। इसलिए फिर हम लोग अभी वो पंजाब लोग बोलते हैं हमने नहीं जंग करनी। उन लोगों ने सपोर्ट पाकिस्तान की करने की बात की थी, इसलिए मोदी ने खुद ही उनके ऊपर हमला करके बोलता है पाकिस्तान ने किया है। हालांकि पाकिस्तान ने अभी तक किया नहीं। जब पाकिस्तान करेगा किसी को बताने की, किसी को कुछ नहीं, सबको खुद ही पता चल जाएगा। এই পাঞ্জাবের মানুষদের উপরে পাকিস্তানের কোনো অ্যাকশন হয়নি। আপনারা যেটা খবরে দেখলেন বা যেটা আসলে প্রকাশ হচ্ছে সম্পূর্ণ বানোয়াট মিথ্যা ঘটনা। পাকিস্তান কোনো মতেই এখনো পর্যন্ত কোনো শিখদের উপর হামলা করেনি বা করবেও না ভবিষ্যতে, এটা পাকিস্তান ক্লিয়ার করে দিছে। কিন্তু ভারত এগুলো নাটক করে যাচ্ছে। ভারত এর আগে বলা যাচ্ছে যে পাকিস্তান হামলা করেছে, পাকিস্তান এখন অব্দি কোনো হামলা করেনি। पाकिस्तान कोनो हमला करेनी, खुद ही अपने ना ड्रोन ले आके रख के ना ज़मीन के ऊपर बोलता है ये देखो पाकिस्तान के ड्रोन 130 ड्रोन आए, हमने फेल कर दी। अगर वो पाकिस्तान का ना ऊपर नाम ना कुछ कोई चीज़ भी नहीं अभी तक दिखाई। जिधर रखे हुए हैं उधर घास भी नहीं जली, हालांकि जिधर ड्रोन गिरता है बेशक खुद भी गिरे ना, उधर घास जो होती है ना नीचे वो जल जाती है, ज़मीन जल जाती है। लेकिन जिधर भी उन लोगों ने दिखाया वो जली नहीं हुई ज़मीन। কোনো কথাই না, সবগুলো মিথ্যা ঘটনা। যে পাকিস্তান হামলা করছে, এটা করছে, পাকিস্তান কিচ্ছু করেনি। পাকিস্তানের সব ঘটনা ওরা মিথ্যা ঘটনা লটাই দিচ্ছে পাকিস্তানের উপরে। पाकिस्तान तो उनको पता चलेगा। পাকিস্তানের চুরি করে করার কোনো স্বভাব নেই। পাকিস্তান যেটা করবে পাকিস্তান সামনে করবে, সারা দুনিয়া দেখবে। কিন্তু পাকিস্তান হামলা করছে পাকিস্তানে জানে না, ইন্ডিয়া জানে। इंडिया की मीडिया को नहीं, इंडिया की मीडिया को भी नहीं बताना पड़ेगा जब हमारा हमला होगा। अच्छा ठीक है। ইন্ডিয়া নিজেই খবরগুলো বের করতেছে, কিন্তু পাকিস্তান এই খবরের কিছু জানে না। পাকিস্তান হামলা করে পাকিস্তান জানে না, ইন্ডিয়া জানে গেল তো পারি। ইন্ডিয়া সবকিছু কিভাবে এত কিছু ক্লিয়ার বলে দিচ্ছে। আর ইন্ডিয়ার থেকে বেশি দেখতেছি ইন্ডিয়ার মানুষজনদের বেশি মানে জানাশোনা বেশি। इसलिए तो पाकिस्तान के सारे स्टेशन बंद किए हैं, जो इंडिया बोलेगा वही उसकी आवाम को पता चलेगा। এই জন্য ইন্ডিয়ার ভিতরে পাকিস্তানের চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে, যেগুলো নিউজ চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন কিছু, যাতে সঠিক খবরটা না যায় ওইখানকার মানুষের কাছে। সঠিক খবর তো আমরা জানি। उनको पता है अभी जो है ना VPN भी लोग लगा लेते हैं, चल जाती है, हर चीज चल जाती है। মেন কথা কি সেটা তো আমরা জানি, সাধারণ মানুষও জানে যে কি হচ্ছে না হচ্ছে। এগুলো মিথ্যা কথা, ঘটনা বলে তো লাভ নেই। মিথ্যা ঘটনা যারা বলতেছে তারা বলুক, মিথ্যা ঘটনা আপনারা বিলিভ করবেন না, এটা মিথ্যা ঘটনা, সম্পূর্ণ বানানোর ঘটনা। তারপরে হচ্ছে যে পাকিস্তানের সরকার থেকে তো অর্ডার দেওয়াই হয়েছে।
এনি টাইম পাকিস্তান কিন্তু যে কোনো কিছু করতে পারে। পাকিস্তান কিন্তু এখনও কিন্তু কোনো কিছু করেনি। পাকিস্তানের সেনাবাহিনী অনেক বেশি কি বলে শক্তিশালী, बहुत ज़्यादा ताकतवर है, बहुत ज़्यादा मजबूत है। তো এই হচ্ছে ব্যাপার। তো এটাই বলবো যে শিখদের উপরে পাকিস্তানের হামলার ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট। এই সমস্ত ঘটনাগুলো আসলে সম্পূর্ণভাবে ভারত বলে যাচ্ছে, কিন্তু এটার কোনো সত্যতা এখনো নেই। क्योंकि वो भी खालिस्तान अपना अलहदा मुल्क बनाना चाहते हैं, इसलिए फिर अभी उनको बोल रहा है। ভারত এগুলো হচ্ছে যে বিভিন্নভাবে মিথ্যা ঘটনা লড়াচ্ছে, কারণ তারা হচ্ছে যে ভয় পাচ্ছে যে যুদ্ধে যদি হেরে যায় পাকিস্তানের সাথে, তারা নিজের দল ভারী করার জন্য তারা চাচ্ছে যে শিখদের সাথে আমাদের লড়াই করাই দিয়ে শিখদেরকে তাদের দলে নেওয়ার, ঠিক আছে? কিন্তু সেটা কখনোই হবে না। আর মানুষ জানে যে কে হামলা করছে কি করেনি, পাকিস্তান শিখদের উপর হামলা করতে পারে কি না পারে তাও শিখরা জানে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সো করে লাভ নেই এই সমস্ত। বাকি হচ্ছে যে बोलो कुछ, कैमरा तो ऑन है। मैं क्या पता नहीं क्या होगा, कैमरा ऑन है, बात करो। मुझे समझ नहीं आई बात। यही बात है, अभी सुबह से फिर पाकिस्तान के उकाड़ा शहर में, हालांकि वो कल से अभी तक 77 ड्रोन हो गए। कल 30 ड्रोन मारे थे, आज फिर मारे, टोटल 77 हो गए। जो ड्रोन भेजता है ना पाकिस्तानी, जब फौज देखती है दस्ती उनको मार देती है, गिरा देती है। वो कोई काम का नहीं, करोड़ों रुपए का नुकसान। और इंडिया बार-बार হচ্ছে ড্রোন পাঠাচ্ছে, কেন ড্রোন পাঠানো কি आज হচ্ছে? उकाड़े भेजे हैं 3-4, उधर भेजे और বারবার ড্রোন পাঠাচ্ছে ইন্ডিয়া। এখানে আগেও পাঠাইছে 50 পিস, আবার পাঠাচ্ছে। हाँ पहले 25 পিস। हाँ कल 30 थे, आज तक 77 हो गए ड्रोन टोटल। তো ये প্রতিনিয়ত ড্রোন গুলো পাঠাচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে যে प्रधान ने गिरा देती है। हमारी फौज इंशाल्लाह हिफाजत कर रही है हमारी सुकून से। हम लोगों ने सब ने जुमा पढ़ा है ठीक ठाक, हमारी फौज के लिए दुआ की है, अल्लाह का शुक्र है। बहुत ज़्यादा दुआ करवाई हर मस्जिद के अंदर, हर मौलवी ने। আপনারা এখনো শুনে রাখেন যে প্রতিটা ঘটনাই আসলে মিথ্যে বানোয়াট ঘটনা নয়, যেগুলো ভারত লটাচ্ছে সবগুলো বানোয়াট ঘটনা। এখন অবধি পাকিস্তান এরকম কোনো অ্যাকশন নেয়নি বা কিছু করেনি, সব মিথ্যে ঘটনা। আপনারা যখন হবে দেখতেই পারবেন, কারণ পাকিস্তান একটা মুসলিম দেশ কখনো লুকিয়ে কোনো কাজ করে না, যা করবে ওপেনলি করবে, ঠিক আছে? তো সব ঘটনাগুলো ভিত্তিহীন, ভারত বানিয়ে করছে, আর তারা নিজেরা বাঁচার জন্য পাকিস্তানের উপরে এই সমস্ত ভিত্তিহীন নাটকগুলো সাজানোর চেষ্টা করছে, আর কিছুই না। দ্যাটস ইট। আপনারা তো বুঝতে পারছেন। তারা একের পর এক ড্রোন পাঠাচ্ছে, প্রতিনিয়ত ড্রোন পাঠাচ্ছে, আজকে কালকে প্রতিদিনই পাঠাচ্ছে তারা ড্রোন। তারপর যুদ্ধ বিমান তো শেষ করে দিল, ফ্রান্সের যে মেন যে ইয়াটা সেটাও তো শেষ করে দিল। তো वो भी कोई नहीं खरीदेगा आज के बाद फ्रांस से। পাকিস্তান সবকিছু নাকামি করেছে, দুনিয়া যাই আসো। जिंदगी में पाकिस्तान की पहली फौज है जिसने फ्रांस का त्यारा मार के गिरा दिया। तो आज तक किसी दुनिया बहुत जंग के अंदर इस्तेमाल किया, बहुत दुनिया कर रही है उसको जंग के अंदर, लेकिन आज तक कभी नीचे फ्रांस का जहाज़ नहीं गिरा था। लेकिन वाहिद पाकिस्तान कंट्री है और पाकिस्तान के पायलट हैं, इतने अच्छे पायलट हैं ना। हालांकि हमारे जहाज़ और उनके जहाज़ में बड़ा फ़र्क था। फ्रांस का जहाज़ बहुत अच्छा जहाज़ था, बहुत उसका इंजन पावरफुल होता है, लेकिन पाकिस्तानी आर्मी ने उसको भी नीचे गिरा दिया। इसलिए बोलते हैं पाकिस्तानी आर्मी जिंदाबाद। তো এই হচ্ছে কথা। আপনারা কেউ এইসব ঘটনা বিলিভ করবেন না, সবগুলো মিথ্যা বানানো ঘটনা। तो फ्रांस से भी अभी कोई जहाज़ नहीं मिलेगा। পাকিস্তান কোনোভাবেই শিখদের উপর আক্রমণ করেনি বা করার চেষ্টাও করবে না। बिल्कुल फारक हो जाता है, उससे कोई नहीं लेता। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন ভিডিও নিয়ে সামনে, আর ভিডিও যেতে লেট হচ্ছে দুঃখিত, কারণ এত কাজ কাম থাকে, ভিডিও আসলে করে ওঠার সময় হচ্ছে না। নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো, আপডেট আমি যেতে থাকবো পাকিস্তানের সঙ্গে। থাকেন, আল্লাহ হাফেজ।